সময়টা ছিল 2019 সাল। তখন আমার বয়স ছিল মাত্র 15। ছোট থেকে পড়াশোনায় আমি খুব একটা ভালো ছিলাম না। তাই কি হতো জানো, বাড়ির লোকজন একটার পর একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিত। ভাবতেই পারো, অন্য বন্ধুরা স্কুল থেকে বাসায় গিয়ে টিভি দেখে, গেম খেলে, আর আমি কি করি? আমাকে আবার ছুটতে হতো কোচিংয়ে। মনে হতো আমার এই অতিরিক্ত পড়াশোনার জীবনটাই আসল জীবনের চেয়ে বড়। আমার স্কুলে নতুন তৈরি হয়েছিল, প্রাইমারি থেকে হাই স্কুল একসাথে। বাইরে থেকে সবাই প্রশংসা করত, কিন্তু ভেতরে জুনিয়র সেকশনের অবস্থা ছিল এলোমেলো। তার উপর স্কুলটা ছিল বেশ দূরে, নির্জন এক জায়গায়। শোনা যায় আগে ওই জায়গাটা ছিল কবরস্থান। আবাসন প্রকল্প সম্ভব না হওয়ায় শেষে সেখানে স্কুল গড়ে তোলা হয়। এখন শোনো আসল ঘটনা। সেই দিন ছিল সোমবার রাত। আমরা তখন ক্লাস 10-এ পড়ি, সামনেই পরীক্ষা। তাই ম্যাডাম আমাদের রাত 12টা পর্যন্ত আটকে রাখতেন। রাত 11:30টার দিকে আমি টয়লেটে গেলাম। কাজ শেষ করে জানালা দিয়ে বাইরে তাকালাম। পুরো স্কুল অন্ধকার, শুধু আমাদের ক্লাসে আলো জ্বলছে। ঠিক তখনই দরজার মুখে দাঁড়িয়ে দেখি একটা সাদা পোশাক পরা অবয়ব। হ্যাঁ, অবয়বটাই করিডোরের দিকে ভেসে গেল। ও হাঁটছিল না, ভেসে যাচ্ছিল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আর কিছু না দেখে মাথা নিচু করে দৌড়ে ক্লাসে ফিরে এলাম। কাউকেই তখন কিছু বললাম না। পরের দিন আবার রাত 12টার পর ছুটি হলো। ম্যাডাম অফিসে গিয়েছিলেন, আমরা ব্যাগ গোছাচ্ছিলাম তখন। অমিত আর পাবেল দৌড় দিয়ে করিডোরের শেষ মাথায় গেল, কিন্তু তারা আর ফিরল না। ম্যাডাম ফিরে এসে জিজ্ঞেস করলেন ওরা কোথায়। আমরা চুপ। তখন রিমি তাদের খুঁজতে গেল। কিছুক্ষণ পর হঠাৎ ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে ফিরে এসে চিৎকার করে উঠল, ম্যাডাম, ভূত ভূত! আমরা সবাই থমকে গেলাম, কিন্তু ম্যাডাম তখন বিশ্বাস করলেন না। ভেবেছিলেন ওরা হয়তো আগেই বেরিয়ে এসেছে। তৃতীয় দিনের সকালে স্কুলে ঢুকতেই শুনলাম ভয়ঙ্কর এক খবর। সকাল 6টায় হাই স্কুলে মেয়েদের হোস্টেলের গেটের সামনে অমিত আর পাবেলের মৃতদেহ পাওয়া গেছে। আর সেই হোস্টেলের ঠিক বিপরীতে যে 3য় তলার জানালা ছিল, সেটা আমাদের ক্লাসের টয়লেটের জানালাই, যেখান থেকে আমি প্রথম সেই সাদা পোশাকের ছায়াটাকে দেখেছিলাম।